আমরা জেলা প্রশাসক কুমিল্লা স্যারের নির্দেশনায় আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে অধিগ্রহণকৃত জায়গাগুলো রয়েছে গোমতী নদীর পাড়ে, এগুলোতে অনেক ক্যাফে, রেস্টুরেন্ট এবং অবৈধ কিছু দোকান গড়ে উঠেছে, যেখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে এই রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলোতে এই অবৈধভাবে স্থাপনা করার সাথে সাথে তারা কিছু মাদক এবং আড্ডাবাজি, মানে আমাদের পরিবেশটাকে অস্থিতিশীল করার জন্য যতটুকু ইন্ধন দরকার আমাদের এখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এগুলাতে রয়েছে। তো এই জন্য আমাদের স্যারের একটা বিশেষ নির্দেশনা ছিল যে আমরা যাতে অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের এই অধিগ্রহণকৃত জায়গাগুলোতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে তাদের বিদ্যুৎটা আমরা প্রথমে সংযোগটা বিচ্ছিন্ন করে দিব এবং পর্যায়ক্রমে আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনাও করা হবে, যাতে আমরা পুরো গোমতী নদীর পাড়টা একটা আগের যেরকম একটা পরিবেশটা সুন্দর ছিল, প্রাকৃতিক পরিবেশে আমাদের গোমতী নদীর পাড়টা সকলে দেখলে উপভোগ করতে পারতো, আমরা সেই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই। অভিযানে কি কোনো জরিমানা করা হয়েছে? না, এই অভিযানে আসলে আমরা কোনো জরিমানা করি নাই, যেহেতু আমরা এই পর্যন্ত যতগুলাই ক্যাফে, রেস্টুরেন্ট এবং যত জায়গায় গেছি তারাও জানে যে এই জায়গাগুলো আসলে অবৈধভাবে তারা দখল করে রেখেছে। তো আমরা তাদের কাছ থেকে কোনো বাধা পাইনি, এই জন্য আমরা এই ধরনের কোনো জরিমানাও করি নাই। কিছু কিছু জায়গায় আমাদের কাছে লোকরা মানবিকভাবে 1 দিন 2 দিন সময় চেয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা 1 দিন হয়তো বা 2 দিন সময় দিয়েছি, কিন্তু এটা এই পুরা জায়গাটুকু যতগুলো আমরা কাভার করে এসেছি পুরা জায়গাতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং এইখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সবগুলো এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। এই অভিযান কি আগামীতে অব্যাহত থাকবে? আমরা গতকালকে করেছি, আজকেও আমরা চলমান রেখেছি। আমাদের কাছে কিছু তালিকা রয়েছে যে যে দোকান এবং যে অবৈধ স্থাপনাগুলো, ওই তালিকা ধরে যতদিন না শেষ হবে আমরা এই অভিযানটা পরিচালনা করতে